ডিস্ক 3-2-1 বলে যান। Hey yo, what is up guys? Assalamualaikum. My name is Goldu and welcome to World Decade Nexus Knockout Stage. And আজকের এই চমৎকার গ্র্যান্ড ফাইনাল চ্যাম্পিয়ন রাশে আপনাদেরকে স্বাগতম। আজকের দিনে কাস্টম ডেস্ক নয়, আমরা ডিরেক্ট কিন্তু ম্যাচে চলে এসেছি। কারণ মনে আছে কিনা আমি জানি না, আমাদের প্রিভিয়াস ডেতে এই টুর্নামেন্টে কিছু ইস্যুর কারণে সেকেন্ড ম্যাচ থেকে আমাদের পোস্টপোন করা হয়েছিল টুর্নামেন্টটি। তবে আজকের দিনে তৃতীয় ম্যাচ থেকে জয়েন হওয়া ডিরেক্টলি, দ্যাট মিনস বুঝতেই পারছেন সেই ভাইবের সাথেই আমরা জয়েনটা হয়েছি। তবে এই মুহূর্তে 14টি টিম আমাদের সাথে সার্ভাইভ করছে, যেখানে জব ব্রেকার ওভারঅল 3 এলিমিনেশন পয়েন্ট, যেখানে আসলে নিলয় গেমিং আজকের দিনে পার্টিসিপেট করবেন, রয়েছে আরাবি, নাইম, নাফিস, ওভারঅল দিস ফোর অ্যাথলিট, এবং রোটেশনের দিকে তারা ফোকাস করবেন। তবে এখনো পর্যন্ত জব ব্রেকার তারা যেই সিচুয়েশন বা যে সিনারিওতে রয়েছেন, সেখানে আমার মনে হয় যে খুব একটা বেশি প্রেসারে তাদেরকে প্রথম ম্যাচে পড়তে হবে না। বাট যারা এই মুহূর্তে আমাদের সাথে লাইভে আছেন, কি অবস্থা সবার, কেমন আছেন? সবাইকে সুস্বাগতম জানাতে চাই আজকের এই চমৎকারী স্ট্রিমিংটিতে। এবং পোস্টপোন বুঝতেই পারছেন, ইয়াস, অনেক 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 বেশি এক্সাইটমেন্ট তো সেখানে আছেই, অনেক বেশি আনন্দ মজা তো আজকে দিনে থাকবেই। তবে সেটা সব থেকে বেশি আমার মনে হয় তারাই ফিল করবে যারা প্রথম দিনেও যুক্ত ছিল। তবে এই মুহূর্তে নেক্সিয়াস ব্লেজ ওকে ওকে আফটার লং টাইম তারাও ডিসিশন নিয়েছে যে ব্যাটলে আমরাও জড়াবো। প্রথম ম্যাচের পর সেকেন্ড ম্যাচে গিয়ে টিমদের কি কি প্রেসার ফেস করতে হয়েছিল প্রিভিয়াস ডেতে আমরা দেখেছি। তবে সেখানে বাংলাদেশ টপ ওয়ানদের রাজত্বটা ছিল অন্যরকম। তবে রাইট নাও 69x, আমি ভুল না করলে কিছুটা হয়তো বা আভাতারের সাথে এখানে গরমিল তো আছেই। তবে এখন পর্যন্ত আচ্ছা, এটা রোস্টেড গেমিং, ওকে, তার মানে রোস্টেড গেমিং এর টিম লাইন আপে 69x খেলছে, রাইট? ওকে, সো রোস্টেড গেমিং তাদের সাইড থেকে ভালো কিছু চ্যালেঞ্জিং থ্রোয়েবল আমরা চার্জ দেখাচ্ছি। তবে অন্যদিকে বাংলাদেশ টপ ওয়ান প্রথম দুটো ম্যাচে যাদের ছিল রাজত্ব, আমরা প্রিভিয়াস ডে এর কথাই বলছিলাম, আজকের দিনে এসেও কিন্তু তারা ট্রাই করছে একটা জিরো অ্যাভারেজ পারফরমেন্স প্রোভাইড করার জন্য। তবে সেই সাথে সাথে দুটো এলিমিনেশন পয়েন্ট, মেহেদি, মাহফুজ, ব্রান্ত অ্যান্ড শুভ, দিস ফোর অ্যাথলিট তাদের জায়গা থেকে রোটেশনটার দিকেও ফোকাস করেছে। ম্যাচের ঠিক চতুর্থ মিনিটের মাথায় এসে মনে হচ্ছে যে টিমরা যথেষ্ট সিরিয়াস এবং যথেষ্ট বেশি রিস্ক ফ্রি একটা পারফরমেন্স দেখাতে চায়। তবে অন্যদিকে লিকুইড ওকে ওকে প্রেশারটা একেবারে কম বলবো না। তবে এই মুহূর্তে পেইনের হাতে রয়েছে M590, আরও একবার ঝাঁপিয়ে পড়বেন। তবে সেখানে নিরো ক্যারেক্টারটি যেন তাকে কোনোভাবেই সুযোগ দেয়নি। ফিস্টি বের হয়ে যাবেন ব্যাটল থেকে, লং জাম্প এবং লং একটা ডিস্টেন্স কভার করে নিজেকে তিনি হয়তো বা দূরে সরিয়ে নিয়ে এসেছেন। তবে টিম লিকুইডের খুব একটা ভালো অবস্থা বলবো না আমি। ইয়াস, সেকেন্ড ম্যাচ, থার্ড ম্যাচ, এই যে একটা লাইক অ্যাগ্রেসিভ রোটেশন, প্লেয়ারদের যত বেশি আমরা শেষ মুহূর্তের দিকে যাব, তত বেশি প্লেয়াররা অ্যাগ্রেসিভ হবে। এই ব্যাপারটি হয়তো বা আমরা ফিল করতে পারছি না এখন পর্যন্ত, কারণ দেখুন প্রথম দুটো ম্যাচ অনেক আগেই কিন্তু আমরা দেখেছি, উপভোগ করেছি। তবে আজকের দিনে তৃতীয় ম্যাচ থেকে আমাদের শুরু হলো। সো অ্যাকচুয়ালি আমরা তৃতীয় ম্যাচ থেকে আজকে প্রথম ম্যাচের সেই ফিলটা পাচ্ছি। বাট আফটার অল টিম রোস্টেড গেমিং তাদের পুরো লাইন আপকে তারা ব্যাক করে নিয়ে এসেছে। লং থেকে জোকার তো স্নাইপিং চার্জ গুলো এবার হিমন গেমিং কে পুরোপুরি ভাবে প্রেশারাইজ করছেন। বেফ্রন্ট ধরে রোটেশনে ব্যস্ত ছিল সামনে থাকা টিম হিমন গেমিং এর পুরো টিম লাইন আপ। তবে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনে আমার মনে হয় এই মুহূর্তে প্রেশার ফেস করতে হবে, যেহেতু কালাহারি ম্যাপ বুঝতেই পারছেন অনেক বেশি আপস অ্যান্ড ডাউনস থাকে সেখানে। আমরা হুক গান ব্যবহার করতে দেখি বেশ কিছু প্লেয়ারদের, লাইক আমি জোকারকেই মেনশন করি না, কারণ এই মুহূর্তে মোটামুটি তার জায়গা থেকে তিনি তার অবস্থান গ্র্যাব করেছে। তিনি ট্রাই করছেন এই জায়গা থেকে ভালো কিছু পয়েন্ট উপহার দিতে নিজের টিমকে। তবে অন্যদিকে রেড হক্স থেমে নেই, তারাও তাদের জায়গা থেকে তারাও ব্যাটলে আছেন। একের পর এক চার্জ, ফ্রন্টে ব্লেড, আরো একটা চার্জ, M590, another shot. ওয়াও, গুড বাই। দাওয়ার ঠিক আগ মুহূর্তে নিচে তো নেমে এসেছেন। তবে ভ্যান্ডিং মেশিন কতটা সুযোগ পেয়েছেন তিনি, অপোনেন্টের সেই সিচুয়েশন এখনো যেন বেশ গায়ের লোম দাঁড় করিয়ে দেওয়ার মতো সিনারিওকে আসলে আমার মনে হয় উপলব্ধি করায়। তবে হ্যাঁ, রেড হক্স উইথ 7 এলিমিনেশন পয়েন্ট অ্যাকচুয়ালি একটা বিগ ম্যাচ শেষ করছে। তৃতীয় ম্যাচে এসে তারা অ্যাকচুয়ালি তাদের সেই ফরমেশনটা গ্র্যাব করেছে। রেড হক্সের সাইড থেকে আমরা প্রথম ম্যাচগুলোতে কিছুটা হলেও সেফ রোটেশন দেখে থাকি, সেফ পারফরমেন্স দেখে থাকি। তবে দেখুন আজকের দিনে কিন্তু কেমনটা নয়। আজকের দিনে প্রত্যেকটা প্লেয়ার, প্রত্যেকটা টিম বেশ সিরিয়াস হয়ে পারফর্ম করছে। তবে গাইস, যারা এই মুহূর্তে আমাদের সাথে লাইভে আছেন, কি অবস্থা সবার, কেমন আছেন? যারা এখনো লিকুইড প্রোডাকশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, মেক শিওর এভরিওয়ান হিট দ্য সাবস্ক্রাইব বাটন, হিট দ্য লাইক বাটন, হিট দ্য শেয়ার বাটন, এন্ড অবভিয়াসলি আজকে কোন টিমকে আপনি সাপোর্ট করছেন
কমেন্টে জানাতে একেবারেই ভোলা যাবে না। ইয়েস, আমরা চতুর্থ ম্যাচে যাব, তবে তৃতীয় ম্যাচের অ্যাকচুয়াল সিনারিওটাকে আসলে ফিল করতে হবে। আপনাকে বুঝতে হবে যে গ্র্যান্ড ফাইনাল অ্যান্ড চ্যাম্পিয়ন রাশ, এই যে দুটো ব্যাপারের মধ্যে একটা যে স্পার্কনেস আছে, একটা যে স্পাইসি ব্যাপার আছে, সেই ব্যাপারটাকে যত বেশি আপনি ফিল করতে পারবেন তত বেশি আপনার কাছে আমার মনে হয় লাইফটা এনজয়েবল মনে হবে। তবে এই মুহূর্তে এনকেটি, ওকে, তাদেরকে আমরা দেখতে পাচ্ছিলাম এনএইচই, আমি ভুল না করলে টিম এনইএইচ, আচ্ছা আচ্ছা আচ্ছা, নিও ফ্ল্যাশ, ও মাই ব্যাড, ওকে, নিও ফ্ল্যাশ তাদের সাইড থেকে তারাও কিন্তু ভালো কিছু মার্জিন কালেক্ট করেছে উইথ 7 এলিমিনেশন পয়েন্ট। আমরা নিও ফ্ল্যাশকে দেখছিলাম, তারাও মোটামুটি নেক্সট স্টেজ, নেক্সট পয়েন্ট, লাইক আপনি আপনি বলুন, যেহেতু জোন ক্লিন করছে, পুরোটা ম্যাপ কিছুক্ষণের মধ্যে হয়তো বা আরো কিছুটা ছোট হয়ে আসবে, প্লেয়ারদের প্রেশার ফেস করতে হবে। সো একটা সেফ পজিশন গ্র্যাব করা এবার প্রত্যেকটা টিমের সাইড থেকেই যেন প্ল্যানিং এর খাতায়, এবং এক্সট্রিম একটা লং টাইম তাদেরকে সাইলেন্ট দেখেছে, তবে খানিকটা হলেও নিজেদেরকে পিছিয়ে রাখেনি তারা। সেজান একাই 3টি এলিমিনেশন নিজের খাতায় যুক্ত করেছে, এবং এই মুহূর্তে রিফাইনারি ধরে যদি তারা রোটেশনেও যায়, সেখানে একটি টিমকে হলেও তাদের ফেস করতে হবে, এন্ড দ্যাট ইজ রিফ্লেক্স ইউনাইটেড। সো ব্যাটলটা খুবই দ্রুত এঙ্গেজড হবে, আমরা সেই দিকে যাব। তবে এখন পর্যন্ত এক্সট্রিম এক্স এর অবস্থান আমি খুব একটা মন্দ বলবো না। দেখুন, তারা কিছুটা হলেও ফরমেশন মেক করে রেখেছে, 3v1 ফরমেশন, এবং এই ফরমেশনটাই এই মুহূর্তে তাদেরকে সাপোর্ট দিবে। রিফ্লেক্স ইউনাইটেড প্রেশার দিচ্ছেন, ফ্রন্টে থাকা প্লেয়ার লিকুইড স্পোর্টস এর একটি চমৎকার অ্যাথলিটকে তুলেও নিয়েছেন এইমবট। তবে এইমটা এই মুহূর্তে লিকুইড থেকে সরে গিয়ে হয়তো বা টিম এক্সট্রিমের দিকে যেতে চলেছে। তবে ফ্লিকার, সেই ম্যাজিক্যাল অ্যাথলিট, তার স্নাইপার চার্জেই যেন এবার কিছুটা দিশেহারা হতে চলেছে টিম রিফ্লেক্স ইউনাইটেড। দুটো প্লেয়ার প্রায় নিঃস্ব হওয়ার পথে, টিম এক্সট্রিমিয়াক্স থেমে নেই তারাও, উইথ 6 এলিমিনেশন পয়েন্ট। এক্সট্রিমিয়াক্স তাদের নেক্সট ব্যাটল, নেক্সট ফাইট, সেটার দিকে যথেষ্ট বেশি মনোযোগী। তবে দেখুন, 11টি এলিমিনেশনকে আমি মনে করি যে প্রথম ম্যাচ ওয়াইজ, অ্যাকচুয়ালি প্রথম ম্যাচ না, থার্ড ম্যাচ, তবে আজকের দিনের আবারও নতুন ভাবে শুরু করা, এই প্রথম ম্যাচে এসে এইভাবে আসলে ডমিনেট করা, ইটস অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট। এন্ড ম্যাঙ্গো সামথিং লাইক রসালো কিছু পারফরমেন্স দেখাচ্ছে, আই গেস। আপনারা সেই রসালো পারফরমেন্স গুলোকে নিয়ে আসলে কি বলতে চান? এই মুহূর্তে আমাদের সাথে প্রায় 2K প্লাস অডিয়েন্স লাইভে কানেক্টেড আছেন। কি অবস্থা সবার? সরি, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, আমি তো ভালো আছি। আপনাদের কি অবস্থা? এবং আপনারা আসলে কি শেয়ার করেছেন আপনাদের ফ্রেন্ডদেরকে, যারা আসলে এই মুহূর্তে বসে বসে রিলস দেখছে, তাদেরকে একটু টেনে নিয়ে চলি আসুন লাইভে। আমার মনে হয় যে একসাথে যদি আমরা লাইভটা এনজয় করি, ব্যাপারটা আরো বেশি মজার হবে। তবে ব্রাদার্স অফিসিয়াল, দিস টিম ইজ কমপ্লিটলি ওয়াইপ আউট ইন #14। সো এখন মাত্র 13টি টিম আমাদের সাথে যুক্ত থাকবে আজকে দিনের ঠিক থার্ড ম্যাচ, এবং বুঝতেই পারছেন তৃতীয় ম্যাচ, এবং কিছু যেহেতু টিম আসলে এলিমিনেটও হয়ে যাচ্ছে, প্রেশারও বাড়বেন। এবং এই মুহূর্তে তাসিন একটা সেই প্রেশারের কথা বলতে না বলতে তার সাইড থেকেও প্রেশার আসছে অপোনেন্টের দিকে। টিমা রোস্টেড গেমিং আরো একটি প্লেয়ার লুজ করবেন তারা। তবে একাধিক প্লেয়ার যেহেতু লবিতে কানেক্টেড, সেই ক্ষেত্রে ক্লিয়ারলি এখনো বলা যাচ্ছে না যে লাস্ট জোন পর্যন্ত কারা সার্ভাইভ করবেন। তবে নক্সিয়াস ব্লেজ উইথ 15 এলিমিনেশন পয়েন্ট, এই মুহূর্তে প্লেয়ার লুজ করতে করতে এমন একটা সিচুয়েশনে এসে পৌঁছেছে যেখানে তাদেরকে মুমূর্ষ বললে আমার মনে হয় না খুব একটা ভুল হবে। এই মুহূর্তে আরো একবার আমরা দেখবো নিউ ফ্ল্যাশকে, তাদের সাইড থেকেও তারা দিচ্ছেন প্রেশার, ফ্রন্টে জ ব্রেকার, আরো একটা টেক ডাউন, নাফিসকে তুলে নেওয়া হবে লং থেকে। ফ্লিকারও থেমে নেই, একের পর একটা স্নাইপার চার্জ, সবকিছু মিলিয়ে কিল ফিট পুরোপুরি একটা ভয়ঙ্কর রূপ ধারণ করে রেখেছে অফিসিয়াল। ওকে ওকে, আকিরা, আকিরা, নাইস শট বাডি, বাট আই থিংক সো জব ব্রেকার খুব কঠিন একটা মুহূর্ত পার করছেন। এন্ড বলতে না বলতে গুড বাই টিম জব ব্রেকার ইন #11। এবার যেন গল্পের সমাপ্তিটা হলো জব ব্রেকারের। মাত্র 10টি টিম, দেখুন মাত্র বললাম, তবে জোনটাও কিন্তু বেশ বড় নয়। সো আমার মনে হয় যে সিচুয়েশন ওয়াইজ বা ম্যাপ ওয়াইজ প্রায় 10 মিনিটের মাথায় এসে 10টা টিম টিকে থাকা, এটা মাত্র বললে আমার মনে হয় আমার সাইড থেকে ইথিক্স আমাকে বারংবার বাধা দিচ্ছে যে না, এটা মাত্র নয়, এটা অনেক বেশি। এবং 15টি টিমকে নিয়ে আমরা আসলে শুরু করেছিলাম, দ্যাটস ওয়াই মনে হচ্ছে অনেক টিম এলিমিনেট হয়ে গেছে। 14 থেকে 15টি টিমকে নিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছিল। সো সেই জায়গা থেকে আমার মনে হয় যে ইটস ওকে, লাস্ট মুহূর্তে এসে 10টি টিম পার্টিসিপেট করবে, ব্যাটলটা অ্যাগ্রেসিভ হবে, সেখানে একাধিক টিম থাকছেন। তবে চ্যাম্পিয়ন রাশ ফর্মেট, সেই ক্ষেত্রে প্রথম যেই টিমটি 80টি পয়েন্ট টাচ করবে তারাই কিন্তু আনলক করবে চ্যাম্পিয়ন রাশ। প্রিভিয়াস দুটো ম্যাচেই ছিল বাংলাদেশ টপ 1 এর রাজত্ব। আজকের দিনের এই ম্যাচে এসে খানিকটা কনসিস্টেন্সি তারা মেক করে রাখা ট্রাই করছেন, ভারসাম্য ধরে রেখে পারফর্ম করা ট্রাই করছেন। উইথ 4 এলিমিনেশন পয়েন্ট এই মুহূর্তে লোয়ার গ্রাউন্ডেই রয়েছে টিম রাইড হাউস, এবং আমরা কাফি আজকে একটা লং টাইম পর কিন্তু আমরা কাফিকে পার্টিসিপেট করতে দেখছি। ইয়াস, রিসেন্টলি কাফিকে সেভাবে হয়তো বা দেখা যায় না, তবে রাহাদ হয়তো আজকের দিনে টিমের জন্য পার্টিসিপেট করছে না। সেখানে আমরা
দেখছিলাম ব্লেডকে, নিজাদকে, কুতুসকে, এবং এই মুহূর্তে নিচে নেমে আসবেন টিম বাংলাদেশ টপ ওয়ান। খুব দ্রুত ব্যাটলটা এঙ্গেজ হবে বলা যেতেই পারে, খানিকটা হলেও দ্রুত গতিতে এগিয়ে আসছেন। ডাউন হবেন প্রান্ত, কুতুসের এন্ট্রিতেই ডাউন নিয়েছেন প্রান্ত, তবে এখন পর্যন্ত ও নো, এটা যেন একটা ভয়ঙ্কর সিচুয়েশন। বাংলাদেশ টপ ওয়ান, আরো একটি প্লেয়ার হবে লুজ, তাদের এন্ট্রি এন্ড M590 লাস্ট শট ব্লেড পুরো বাংলাদেশ টপ ওয়ান কে তৃতীয় ম্যাচে করবে বিদায়। এন্ড গুড বাই বাংলাদেশ টপ ওয়ান ইন হ্যাশট্যাগ 11, I'm sorry 10 and last 19। এভরিওয়ান, কি চলছে ম্যাচে আমি জানি না, তবে যেটা চলছে সেটা অ্যাকচুয়ালি কতটা কতটা লাইক আসলে প্রেশারাইজ করছে টিমদেরকে, আপনার কি মনে হয়? অনেক অনেক কমেন্ট দেখতে পাচ্ছি, যার মধ্যে বাংলাদেশ টপ ওয়ানের ফ্যান বেসদের কমেন্ট বক্সে সেই উল্লাস আমরা চোখে পড়ছিল, আমার চোখে পড়ছিল। তবে ওকে ম্যান, ফার্স্ট ম্যাচ লাইক আজকের দিনের ফার্স্ট ম্যাচ, বাট তৃতীয় ম্যাচ প্রিভিয়াস দুটো ম্যাচে বাংলাদেশ টপ ওয়ানের ভালো পারফরমেন্স ছিল। তো আই থিঙ্ক লাইক তো খুব একটা বেশি দুশ্চিন্তার কারণ নেই। তবে রেড হক এই ম্যাচে যেভাবে পার্টিসিপেট করছে তাদেরকে থামানো উচিত, কারণ চ্যাম্পিয়নস ফরম্যাট গুলোতে রেড হক তাদের সেই দাপট প্রিভিয়াস ডে গুলোতেও দেখিয়ে এসেছে। আজকের দিনেও যদি সেই কনসিস্টেন্সি তাদের ধরে রাখা ব্যাপারটি আমাদের চোখে পড়ে, তবে কিন্তু শেষ মুহূর্তে এসে বড় সড়ো একটা আঘাত হানবে স্ট্যান্ডিং এ। যেহেতু এখন পর্যন্ত এক্সট্রিম বাইনারিতে রয়েছে, লং টাইম তারা এই জায়গাটি ক্যাপচার করে রেখেছে এবং এই মুহূর্তে ফেস করছেন লিকুইডকে, একে একে বেশ কিছু চার্জ এসেছেন। ফ্লিকার কাজী লাস্ট ব্যাটলাইট লং থেকে ফ্লিকার চার্জ করছেন ফিস্টি ফ্রন্ট লাইনে, অন্যদিকে রেড হকস এবার যেন রিফ্লেক্স ইউনাইটেড তাদের সব থেকে বড় শত্রু, আর একটা হেডশট। ও ওয়াও, ফিস্টি এটা বেশ ভালো একটা ডিসিশন, ফ্লিকারকে লং থেকেই ডাউন করে দেওয়া। রিভাইভ পাবেন এটা অসম্ভব, কারণ সেই জায়গায় কাজীর পৌঁছানোটাও একটা বড় চ্যালেঞ্জ। তবে ফ্লিকার রিভাইভ না পেলেও কাজীর অবস্থা খুব একটা ভালো নয়। তার লাস্ট ওয়ান অ্যাথলেট রিকল প্রসেস কমপ্লিট করতে পারলো কিনা পুরোপুরি ভাবে বলা বেশ মুশকিল। তবে টিম এক্সট্রিম ইয়াক এই মুহূর্তে যদি তাদের সেই প্লেয়ারগুলোকে হারিয়ে ফেলে, তবে বিদায়টা হয়তোবা খুব দ্রুত দিতে হবে হ্যাটট্রিক 9-এ। তবে আমি চাইবো না অবশ্যই যে লাইক 9-এ এক্সট্রিম ইয়াক তাদের অস্তিত্বটা হারিয়ে ফেলুক, এবং আমি নয় অডিয়েন্স আপনারাও হয়তোবা চাইবেন না, বাট আপনারা যেটা চাইলেই করতে পারেন সেটা কি লাইভ স্ট্রিমিংটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করে ফেলতে পারেন। কি ভাইয়া 7 কমেন্ট করে গোল্টু ভাইকে হতাশ করার চেষ্টা হচ্ছে না আজকের দিনে? গোল্টু ভাই পুরোপুরি মোটিভেটেড হয়ে এসেছে, সো ডোন্ট ওয়ারি গাইজ, একটু বেশি ভালো খেলছি রিসেন্টলি, সো ওরা অন্য লেভেলে চলে গেছে। সো আপনারা 7 কমেন্ট করে কিন্তু কিছু হবে না, বাই দা ওয়ে যারা আসলে 7 কমেন্ট করছেন, স্পেশালি সৌরভ ভাই, লাভ নেই ব্রো। বাট আপনারা কোন টিমকে মানে সাপোর্ট করছেন জানাবেন। যারা ফেক লাইভ লিখছেন, আপনি যদি ভাই দেখাতে পারেন এই লাইভ অন্য কোথাও হইছে, ভাই আপনার জন্য আমি কাচ্চির ব্যবস্থা করব, বিশ্বাস করুন। বাট মজাগুলোকে সাইডে রাখি, এবার ম্যাচে ব্যাক করি, যেহেতু লাস্ট জোন, লাস্ট সিচুয়েশন, এন্ড বুঝতেই পারছেন কতটা প্রেশার থাকবে শেষ মুহূর্তে এসে। একের পর এক ফ্রোজেন গ্রেনেড থ্রো করেছেন স্লাই কুইন, আফটার অল হ্যাশট্যাগ 9-এ গল্পটা শেষ করেছে। এখন পর্যন্ত সেই ব্যাটল শেষ হয়নি, রিফ্লেক্স ইউনাইটেড ভার্সেস রেড হকস এখন পর্যন্ত সেই ব্যাটলটা কন্টিনিউ করছে। একে একে ফ্রোজেন গ্রেনেড, একে একে গ্রেনেড থ্রো করছেন। ট্রেবল গুলো জানো রিফ্লেক্স ইউনাইটেডকে খানিকটা হলেও উইক করেছে নেজাদের। Oh wow, Nezad, what a perfect dribble! M79 পুরো রিফ্লেক্স ইউনাইট কে করেছে বিদায়। অন্যদিকে বিদায় নিয়েছে টিম এক্সট্রিমিং এক, এটা নতুন নয়, তবে নেজাদের এই এক একটি M79 এর বুলেট এন্ড ব্লেডের M590 এর কম্বিনেশন, ও মাই গুডনেস, লাস্ট মুহূর্তে এসে যেন অন্য একটা সিচুয়েশন আমাদের সামনে তুলে ধরছে। এন্ড রেড হকস যেই ফর্মে আছে বা তারা যে ফরমেশনে খেলছে, এই ম্যাচ বুয়া ছাড়া তারা বাড়ি ফিরতে চাইবেন না। অলরেডি 19 এলিমিনেশন পয়েন্ট, লাস্ট 3 টিম, রেড হকস, টিম নিও ফ্ল্যাশ রয়েছে আমাদের সাথে, নানা গেমিং, এন্ড ইটস এ 3v4v3 সিচুয়েশন। আমরা ভিনিক্সকে দেখছিলাম, নানা গেমিং এর হয়ে যথেষ্ট প্রেশারাইজ তিনি, এবং তিনি জানেন তার কাছে এলিমিনেশন পয়েন্ট রয়েছে। তবে বুয়ার জন্য সব থেকে হার্ড টিম রেড হকসকে এই মুহূর্তে ডমিনেট করতে হবে। হার্ড কেন বললাম, যে ফরমেশনে অ্যাকচুয়ালি রেড হকস রয়েছে, তাদের সাথে আসলে ফাইটে যাওয়াটা একটু হার্ড হবেই। বাকি টিমরা খানিকটা সার্ভাইভিং সিচুয়েশনে তো থাকতে চাইবেনি, তবে নানা গেমিং আমার মনে হয় সেই জায়গায় অনেকটাই উইক সিচুয়েশন ফেস করছেন, প্লেয়ার লুজ করছেন তারা। রেড হকস উইথ 19 এলিমিনেশন পয়েন্ট, সরি বাট নেক্সট ফাইটের দিকে তারা যাবেন, এবং নেক্সট ব্যাটলটার দিকে অবশ্যই যাবেন উইথ 21 এলিমিনেশন। পুরোপুরি নানা গেমিংকে এই ম্যাচ থেকে করেছে বিদায়, এবং আমি খুব ক্লিয়ারলি
বলেছিলাম যে নানা গেমিং তাদের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ হবে রেড হক্সের সাথে ব্যাটলটা এবং অ্যাকচুয়ালি সেটা হয়েছে কিটুনেট ওকে কাপি ও ও কাপি এটা সারপ্রাইজিং ডাউন ছিল তবে এখনো দুটো প্লেয়ার টিম রেড হক্সের কাছে 2v2 সিচুয়েশন কুটুস নেজাদ এখনো চাইলে টিমকে একটি বুইয়া উপহার দিতেই পারে তবে কাজের মতো কাজ করেছে রিকল দিয়েছে ব্লেডকে ব্লেডের লাস্ট মুহূর্তের M79 শটগুলো নয়তো বা আমরা আম সরি M590 শটগুলো আমরা নয়তো মিস করতাম নেজাদ এন্ড কাপি দুজনে নিবেন ডাউন লাস্ট টু অ্যাথলেট আর একবার কুটুস এন্ড ব্লেডের কম্বিনেশন জাস্ট শো করা বাকি দুটো শট গিয়েছে দুটো প্লেয়ার ডাউন নিবেন এন্ড নিউ ফ্ল্যাশ দ্য লাস্ট ওয়ান অ্যাথলেট ইটস 1v2 এন্ড আই থিংক সো এবার ওমরের পক্ষে সিচুয়েশন কোয়াইট ইম্পসিবল এন্ড দ্য বুই from the side of Team Red Hawks. Wow, that's a magical starting and congratulations Team Red Hawks, the most valuable athlete that is Blade and yes, it's absolutely a brilliant match and actually তারা যে এলিমিনেশন পয়েন্ট কালেক্ট করেছে আমার মনে হয় না এই ব্যাপারটা খুব একটা বেশি অবাক করেছে